আসসালামু আলাইকুম। অনেকেরই অনেকদিন ধরে একটা কমপ্লেইন যে সেল নাই। ইভেন আমি নিজেও ফেস করেছিলাম। বেশ কয়েকদিন ধরেই সেল নাই। তো এটা কেন হচ্ছে বা কেন হচ্ছিল বা Andromeda জিনিসটা কি? এটা খায় না মাথায় দেয় বা এটার কারণে কেন আমাদের সেল ড্রপ করছে? বেসিক্যালি পুরো জিনিসটা আজকে আমি বুঝিয়ে বলব। এটা দেখে বা সবকিছু মিলে রিসার্চ করে যেটা পাইলাম, সেটাই আজকের ভিডিওতে থাকছে। সো আচ্ছা আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি Andromeda জিনিসটা কি বা কোন জিনিসগুলো ফলো করলে আপনি সেলটাকে ইনক্রিজ করতে পারবেন এই Andromeda স্ট্র্যাটেজির মাধ্যমে। আচ্ছা ফার্স্ট অফ অল Andromeda জিনিসটা কি? এটা Facebook এর কোনো প্রোডাক্ট না, এটা আমরা মার্কেটাররা নাম দিয়েছি Andromeda, যেটা অফিসিয়ালি কোনো নাম না। রাইট? এখন সেকেন্ড থিং যে এটা কেন বা কি জন্য এটা কিভাবে কাজ করে? সো দেখেন Andromeda হচ্ছে এআই এর একটা ফর্ম, যেটা আমরা ডিজিটাল মার্কেটাররা বা অনেকে এটার নামটা দিয়েছে Andromeda, যেটা হচ্ছে এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, যেটা যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স বা এআই দিয়ে যেটা হবে। হ্যাঁ, এখন এআই দিয়ে কি হবে? আচ্ছা ফার্স্ট অফ অল আমরা সেল কেউ ইনক্রিজ করতে পারি, যে সেল তো আমাদের পড়ে গিয়েছে বা সেল তো আমাদের হচ্ছে না। একটা সময় কিন্তু আমরা টার্গেটিং করে অ্যাড রান করতাম বা আমরা যারা মার্কেটার আছি বা অ্যাড রান করে দিতাম, রাইট? সো উদ্যোক্তা যারা আছে, আমি আমার বিজনেসগুলোতে দেখেছি আমার ই-কমার্স বিজনেসে সেল ড্রপ, আমার ই-কমার্স বিজনেসে ক্যান্সেল ড্রপ। সো ফার্স্ট অফ অল রিজনটা যেটা বলি, আমার যেটা ৬-৭ মাস ধরে যে বিজ্ঞাপনটা চলতো ওই বিজ্ঞাপনে সেল ড্রপ। সো আমি তো মাথা নষ্ট যে আমার ৬ মাস ধরে এই বিজ্ঞাপন চলছে। আমার এমনও বিজ্ঞাপন আছে ক্লায়েন্টের যে বছরের পর বছর চলছে। এগুলোর সেল কেন ড্রপ হবে? সো যেটা দেখলাম Facebook এর আপডেট, অ্যালগরিদম সবকিছু মিলে যে আপডেট বা রিসার্চ করে বা সবাই যেটা বলছে বা সবকিছু মিলে যে অ্যান্সারটা আসে, রেজাল্ট নিজে দেখেছি যেটা কিভাবে ইনক্রিজ হয় সেলসটা। ফার্স্ট অফ অল আপনার আগের যে বিজ্ঞাপনগুলো আছে এগুলো আপনি ওভাবে রেখে দিতে পারেন বা অফ করে দিতে পারেন, বা ওইটাতে আপনি একটা এক্সট্রা কিছু যোগ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি অ্যাডস বাড়াতে পারেন, অ্যাড সেট গুলো অফ করে দিতে পারেন। যারা একটু অ্যাডভান্স লেভেলের মার্কেটার তারা হয়তো বিষয়গুলো বুঝতে পারছে, বা মোটামুটি যারা উদ্যোক্তা যারা মোটামুটি নিজেরা অ্যাড রান করতে পারে তারা হয়তো বুঝতে পারছে বিষয়গুলো। অ্যাডগুলোর মধ্যে অ্যাডস বাড়াই দিতে হবে, অ্যাড সেট অফ করে দিতে হবে। এবং নতুন যে বিজ্ঞাপনগুলো আছে আমাদের ক্রিয়েটিভ লাগবে ভাই, ক্রিয়েটিভ মাস্ট, ৫-৬টা ক্রিয়েটিভ দিতেই হবে মাস্ট। সো এখন এখন যেটা হয়ে গিয়েছে, এখন ক্রিয়েটিভ দিয়ে আমাদের টেস্ট করাইতে হবে, এবি টেস্ট করতে হবে ক্রিয়েটিভ দিয়ে। বেশি ক্রিয়েটিভ লাগবে আরকি। মোস্ট মানে মেইন বিষয়টা হচ্ছে Facebook এখন নিজেই ট্রাই করবে। আগে আমরা সেট করে দিতাম ওই লোকেশন, ওই ডেমোগ্রাফি, ওই ব্যক্তিদের কাছে অ্যাডটা প্লেসমেন্ট করেন। Facebook বলতেছে, "ভাই তুমি পারো না, তুমি ভুল করো টার্গেট।" সো আমি টার্গেট করে দিব। এটা কখনো Facebook চাবে না যে আমরা সেল করতে না পারি। এটা কি Facebook চাবে? কারণ Facebook মিলিয়ন ডলারের Facebook এর বিজনেস হচ্ছে। সো কেন Facebook এইটা করবে? বিলিয়ন ডলারের বিজনেস Facebook করতেছে। সো Facebook এটা কখনই করবে যে আপনাকে আপনার সেল কমাই দিবে Facebook। Facebook চায় আপনার সেল যেন বাড়ে। দ্যাটস ওয়াই তারা এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিংটাকে এখন বেশি প্রেফার করছে। এআই ড্রিভেন কি? আপনাকে কোনো টার্গেট করতে হবে না ভাই, আপনি টার্গেট করবেন না। সব Facebook এর হাতে ছেড়ে দিবেন। আমরা Facebook এর হাতে কেমনে ছেড়ে দিব? ভাই Facebook এর হাতে ছেড়ে দিলে আপনাকে বেশি ক্রিয়েটিভ দিতে হবে। ক্রিয়েটিভ কি হবে? আপনার বেশি পোস্ট দিতে হবে, যে অ্যাডসে ৫টা ৬টা অ্যাডস করে দিতে হবে। অ্যাডস বিজ্ঞাপনের মধ্যে ধরেন আপনার আগে ১টা ২টা বিজ্ঞাপন দিয়ে সারা বছর খাইতেন, এখন আর এটার দিন নাই। এখন আপনাকে মিনিমাম ৫-১০টা বিজ্ঞাপন বানায় টেস্ট করতে হবে যে কোন বিজ্ঞাপনটা চলে। Facebook ওটাকে আপনি চাইলে ওটাকে ফানেল করবে। আপনার আবার ফানেল বানাতে হবে না। Facebook ই ফানেল করে দিবে। সো ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স এগুলা আপনি ডিসাইড করে ওই ফানেলিং ভাবে আপনি বিজ্ঞাপন তৈরি করবেন। ৫-১০টা ক্রিয়েটিভ বানাবেন। ওই বিজ্ঞাপনগুলো বানায়ে আপনি Facebook এ অ্যাডস ছেড়ে দিবেন। তখন দেখবেন রেজাল্টটা কি হয়। আপনার কাজ আছে। আপনার কাজটা কি? বেশি কনটেন্ট বানানো, বেশি অ্যাডস দেওয়া। অ্যাড দিলে তো কনটেন্ট। সো আপনি যত পারেন কনটেন্ট বানান। সো কনটেন্ট ইস এ কিং। ২০২৫ সালে এসেও এটা সত্য হচ্ছে, ২০২৬ এবং যতদিন যাবে কনটেন্ট ইজ এ কিং। সো ওটা মাথায় রেখে আপনাকে কনটেন্ট ডিজাইন করতে হবে, অ্যাড ফানেলিং করতে হবে সবকিছু। সো আবারও বলছি, কনটেন্ট ইজ এ কিং। আপনারা এইভাবে এপ্লাই করবেন। এখন থেকে ওই আগের সিস্টেম বাদ, টার্গেট বাদ দিয়ে দিবেন। এগুলো বাদ দিয়ে এই মার্কেটিং পলিসি থাকবেন। এবং ডেটা লাগবে ভাই। ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এখন এআই ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং হয়ে গেছে, এবং ডেটা অবশ্যই লাগবে, লুকেলাইক অডিয়েন্স লাগবে, এগুলো সব লাগবে। বাট টার্গেট যা আছে ভাই এগুলো বাদ দিয়ে দেন। নিজে টার্গেট করা বাদ দেন। Facebook এর হাতে ছেড়ে দেন। বাট আপনি কি করবেন এখন? আপনি বলবেন, ভাই আমি কি করবো তাহলে? আমি ডিজিটাল মার্কেটার, আমার তো কাজ নাই। ভাই আপনার কাজ আছে। কখন একটা বন্ধ করতে হবে, কখন একটা বিজ্ঞাপন বন্ধ করতে হবে, কখন একটা অ্যাডস বাড়াইতে হবে, কোন জায়গায় কোন অ্যাড দিতে হবে, ভাই এখানে আপনার কাজ। ভাই ডিজিটাল মার্কেটারদের বাদ শেষ। ডিজিটাল মার্কেটারদের কাজ শুরু। কারণ আপনি কনটেন্ট বানাবেন, আপনার কনটেন্টের কি হবে, কোনটা হবে, কোন ডেমোগ্রাফি সবকিছু কিন্তু আপনি এখন থেকে ডিসাইড করবেন, রাইট? সো ফ্রিতে একটা টিপস দিয়ে দিলাম। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আর যদি মনে হয় উপকৃত কিছু বলেছি কমেন্টে জানান। যে আসসালামু আলাইকুম।